হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের যে ছোটো প্রশ্নগুলো আছে না, সেগুলো নিয়ে আলোচনা করব। যতগুলো ছোটো প্রশ্ন আলোচনা করা যায়, যতটা সম্ভব আমরা আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করে দিই। আর যদি আলোচনা করে ভালো লেগে থাকে বা কোনো সমস্যা থাকে, সব কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করি। 1 নম্বর কোশ্চেন, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিজের স্ক্রিনেতে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো 4টা অপশনের মধ্যে লক্ষ্য করে দেখো, প্রথমে দিচ্ছে NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে কস্টিক সোডা, NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, CH3COOH আর গ্লুকোজ। তো এদের মধ্যে গ্লুকোজটা সমযোজী যৌগ, সমযোজী যৌগের তড়িৎ বিশ্লেষ্য হয় না, তাহলে গ্লুকোজ প্রথমেই বাদ গেল। এরপরে আসছে CH3COOH। তো CH3COOH যে যৌগটা, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে এর সব অণুগুলো আয়নে বিশিষ্ট হয় না। NH4OHটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে উত্তর হবে তীব্র ক্ষার, যেটা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। রাইট দিয়ে আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেকেন্ড কোশ্চেন বলছে, 2 নম্বর কোশ্চেন, এটা মাধ্যমিক 2018 পড়েও ছিল। প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তো তড়িৎ পরিবহন সেই করতে পারবে যে ক্যাটায়ন বা অ্যানায়নে ভেঙে যাবে। তাহলে এখানে গলিত NaCl, তরল HCl, তরল HCl তো হবে না, তরল HCl আমি বলেছিলাম বারবার যে HCl যে গ্যাসটা আছে ওটা হচ্ছে সমযোজী পদার্থ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তো ওটাকে লিকুইড করা হচ্ছে, তবুও সমযোজী থাকছে। HClকে যদি জলেতে গোলা হয় তবে সেটা H+ আর OH- আয়ন তৈরি করবে, তাহলে কিন্তু করবে না। তাহলে তরল HClটা হচ্ছে একটা সমযোজী যৌগ। ঠিক আছে, কঠিন NaCl তো করবে না, কারণ কঠিন NaCl একটা অষ্টতলীয় গঠন তৈরি করে, যে অষ্টতলীয় গঠনের মধ্যে Na+ আর Cl- আয়নগুলো খুব তীব্র তড়িৎ আকর্ষণ বলে যুক্ত থাকে। তাহলে এরা কখনোই ওই বন্ধন ছেড়ে বাইরে বেরিয়ে আসবে না, তাহলে কঠিন NaCl হবে না। আর কি আছে, গ্লুকোজে জলে দ্রবণ, গ্লুকোজ সমযোজী পদার্থ। গ্লুকোজ জলে দ্রবীভূত হয় বটে, কিন্তু এই জলে দ্রবণে কোনো আয়ন তৈরি করবে না। তাহলে এখানে আনসার হবে গলিত NaCl, কারণ গলিত NaCl কিছুটা হলেও Na+ আর Cl- আয়ন মুক্ত হয়ে যায়। খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারবে না, কিন্তু তড়িৎ পরিবহন করবে। তাহলে এখানে আনসার হবে গলিত NaCl। নেক্সট কোশ্চেন বলছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে। আমরা 2 ধরনের পরিবাহী পৃথিবীতে আছে, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো যেগুলো ধাতব পরিবাহী ওদের তড়িৎ পরিবহনটা করা হচ্ছে ইলেকট্রনে, আর যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওদের তড়িৎ পরিবহন করে আয়নে। তাহলে এখানে আনসারটি কী হবে? এখানে আনসার হবে মুক্ত ইলেকট্রন, বা ইলেকট্রন যদি থাকে ইলেকট্রনটা আনসার হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন বলছে, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? NH4OH জলীয় দ্রবণ, এটা মৃদু ক্ষার, এটা তড়িৎ করবে, এটা তড়িৎ বিশ্লেষ্য বটে। লঘু HNO3 জলীয় দ্রবণ, এটা তড়িৎ বিশ্লেষণ করবে। কার্বন টেট্রাক্লোরাইড একটা সমযোজী পদার্থ, এটা আয়ন বিশিষ্ট হবে না, তাহলে এটাই আনসার হবে। আর গলিত সোডিয়াম ক্লোরাইড তো আগের কোশ্চেনটাতে বললাম, তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে, তাহলে এটা আনসার হবে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এটা সমযোজী পদার্থ, তাই এটা তড়িৎ পরিবহন করবে না, অর্থাৎ এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, মানে আয়নে বিশ্লিষ্ট হবে না। 5 নম্বর কোশ্চেন বলছে, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার, তার নাম হচ্ছে ভোল্টামিটার। তো আমরা দেখবো যে অপশানের বাকি কোশ্চেনগুলো কী কী আছে, বাকি অপশানগুলো কী কী আছে। সেকেন্ড অপশান বলছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার কী কাজে লাগে? পোটেনশিওমিটার সাহায্যে কোনো ব্যাটারি বা তড়িৎ কোষের মধ্যে কতটা তড়িৎচালক বল আছে সেটা জানা যায় পোটেনশিওমিটারের সাহায্যে। নেক্সট কী আছে, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে কোনো বর্তনীর মধ্যে তড়িৎ আছে কি না, তড়িৎ প্রবাহ মাত্রা, মানে তড়িৎ আছে কি না এটা জানা যায় গ্যালভানোমিটারের সাহায্যে। আর ভোল্টমিটারের সাহায্যে জানা যায় বর্তনীর দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের যে পার্থক্যটা, মানে বিভব প্রভেদ যেটা, সেটা ভোল্টমিটার মাপা যায়। তাহলে এখানে আমার আনসার কী হবে? ভোল্টামিটার। ওই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। ওকে, 6 নম্বর কোশ্চেন বলছে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এটা হচ্ছে শব্দ শক্তিতে, আর দিচ্ছে তাপ শক্তিতে, সি অপশানে বলছে রাসায়নিক শক্তিতে, আর ডি অপশানে চৌম্বক শক্তিতে। তো তড়িৎ বিশ্লেষণে রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে রাসায়নিক শক্তি হবে এটা। মানে তড়িৎ বিশ্লেষণ করার পরে যে পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় তার রাসায়নিক ধর্মটা পুরো পাল্টে যায়। যেমন একটা ধাতব পরিবারের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করার পরেও সেটা যেমন তামার তারকে যদি তড়িৎ পাঠানো হয় তামায় থাকবে, কিন্তু যদি NaCl এর দ্রবণে তড়িৎ পরিবহন করে দেওয়া হয় সেটা NaCl থাকবে না, সেটা রাসায়নিক বিক্রিয়া করে দেবে। তাহলে এটা আনসার হবে রাসায়নিক শক্তিতে। নেক্সট কোশ্চেন বলছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী করে? ক্যাথোড সর্বদাই মানে ক্যাথোড ইলেকট্রন দিবে, তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটবে বিজারণ, কারণ ক্যাথোড ইলেকট্রনের ভাণ্ডার, একদম ক্যাথোড লোককে ইলেকট্রন দেবে, তাহলে বিজারণ ঘটবে ওখানে। 8 নম্বর কোশ্চেন বলছে, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত হবে?
তো ক্যাথোডে উৎপন্ন হবে কি হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাসটা বেশি হয়, H2 আছে আর এটা O আছে, তাহলে এটা 2 অনুপাতে, তাহলে এটা আনসার হবে 2:1। নেক্সট কোশ্চেন বলছে 9 দাগের কোশ্চেনটা কী বলছে, 9 দাগের কোশ্চেনটা বলছে যে রূপোর অলঙ্কারে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহৃত হয়। তো মনে রাখবে যার প্রলেপ দেবো আমরা, যার প্রলেপ দেবো, যেমন এখানে সোনার প্রলেপ দিচ্ছি, তো সোনারই কোনো একটা লবণকে আমাকে নিতে হবে তড়িৎ বিশ্লেষণ হিসাবে। তো এখানে নেওয়া হয় কি পটাশিয়াম অরোসায়ানাইডকে, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণটাকে নেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ হিসাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। এখানে একটু ঢাকা পড়ে গেছে, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয়, আমি বলে দিচ্ছি, লিখে নেবে। 1 নম্বরে বলছে বিশুদ্ধ কপার, 2 নম্বরে বলছে অবিশুদ্ধ কপার, 3 নম্বরে বলছে প্ল্যাটিনাম, আর 4 নম্বরে বলছে গ্রাফাইট। তাহলে এটা বিশোধন করবো তো, মানে পরিষ্কার করবো, তাহলে এটা অবিশুদ্ধ কপারই নিতে হবে অবশ্যই, কারণ অ্যানোডটাই তো পরিষ্কার হবে। আর ক্যাথোডে নেওয়া হয় একটা বিশুদ্ধ কপারের পাতলা পাত, তাহলে এটা আনসার হবে কি অবিশুদ্ধ কপার, অপশন নম্বর বিতে আছে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে অ্যানোড মাঠে কোন ধাতুটি থাকে। তো অ্যানোড মাঠে থাকে হচ্ছে সোনা থাকে, সোনা। AU আনসার হবে, AU, ঢাকা পড়ে গেছে না ওটা AU হবে, AU মানে সোনা, অ্যানোড মাঠে সোনা থাকে, ঠিক আছে। চলো নেক্সট পেজ যাও। নেক্সট পেজ কী বলছে, 12 নম্বর কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেন কী বলছে, 12 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। তো তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক কার হবে, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, চিনি জলীয় দ্রবণও করে না, তরল হাইড্রোজেন ক্লোরাইড এটাও করে না, অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণ। তাহলে এই তিনটে যে অপশান আছে এদের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডটা সবথেকে ভালো করবে, এটা 2019 কোশ্চেনে পড়েছিল মাধ্যমিকে। তাহলে এটা আনসার হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এই অ্যাসিটিক অ্যাসিড কারণ ভাঙছে সেটা দেখানো হয়েছে, CH3COOH উভমুখী চিহ্ন দিবে, CH3COO মাইনাস তৈরি করে আর H+ আয়ন তৈরি করে, আসলে সবাই দেখতে পাচ্ছ, CH3COO মাইনাস তৈরি করে আর H+ আয়ন তৈরি করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি, 13 নম্বর কোশ্চেনটা, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তড়িৎ বিশ্লেষক। প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের, ভাষাটা একটু গোলমাল আছে, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তড়িৎ বিশ্লেষক, এটা আনসার হবে CH3COOH, কারণ বাকি যেগুলো আছে সেটা তীব্র, NaOH তীব্র, H2SO4 তীব্র, NaCl তীব্র, এটা মাধ্যমিক 2017 পড়েছিল, এটা আনসার হবে CH3COOH। 14 নম্বর কোশ্চেন বলছে রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য, আমি একটাকে বললাম যার প্রলেপ দেবো তারই একটা লবণকে তড়িৎ বিশ্লেষণ লাগাবো, আর তাকেই লাগাবো ক্যাথোডে, মানে যার প্রলেপ দেবো আমি ভুল বললাম, যার প্রলেপ দেবো তাকে আমি লাগাবো অ্যানোডে। যেমন এখানে সোনার প্রলেপ দেবো, তার সোনাকে লাগাবো অ্যানোডে, আর যার উপর দেবো তাকে লাগাবো ক্যাথোডে। তাহলে রূপোর চামচটা হবে ক্যাথোডে, আর সোনাটা বিশুদ্ধ সোনার একটা পাত হবে অ্যানোডে। তাহলে এটা আনসার হবে অ্যানোডে কাকে রাখবো, অ্যানোডে সোনাকে রাখবো, AU আনসার হবে, অপশন নম্বর সিটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, 15 নম্বর কোশ্চেন প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত হয়। তো আমি কি বললাম ক্যাথোডে হয় বিজারণ আর অ্যানোডে হয় জারণ, তাহলে এখানে আনসার হবে জারণ। নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা, তড়িৎ বিশ্লেষের ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা কী হবে, এটা সর্বদা সমান হবে, আবার সমান নাও হতে পারে, কারণ তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে গেছে, তো তাহলে সেখানে ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যাটা সমান নাও হতে পারে, ঠিক আছে। তাহলে সর্বদা সমান নাও হতে পারে, এটা অপশন হবে বিটা। নেক্সট কোশ্চেন কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড তড়িৎদ্বারে উৎপন্ন হয়। অ্যানোড তড়িৎদ্বার কী উৎপন্ন হবে, অ্যানোড CO2+ আয়ন উৎপন্ন করে, কপারটা দুটো ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে দ্রবণের মধ্যে চলে আসে, CO2+ আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। আর এটা মনে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় কী সমান হয়, আধানটা সমান হয়, সংখ্যাটা সমান না হতে পারে কিন্তু আধানটা সমান হবে। যেমন বললাম যে H2SO4, তো এখানে H+ আর SO4 ডবল মাইনাস, তো SO4 ডবল মাইনাস মানে SO4 এর আধান -2 হচ্ছে, সেই তার জন্য কী হচ্ছে দেখো এই একটা মানে হাইড্রোজেন তো শুধুমাত্র প্লাস আধান দিতে পারে, ওই জন্য দুটো হাইড্রোজেন মিলে দেখো আধানটা ডবল প্লাস হয়ে যাচ্ছে, দুটো হাইড্রোজেন মিলে +2 আধান তৈরি করছে, তার সংখ্যাটা সমান হচ্ছে না, এখানে দুটো ক্যাটায়ন তো আছে একটা অ্যানায়ন আছে, অথচ আধানটা সমান হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন চলে যায়। 18 নম্বর কোশ্চেন বলছে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়, এটা মনে হবে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে প্ল্যাটিনাম পাতকে ব্যবহার করা হয়, প্ল্যাটিনাম পাত, অপশন নম্বর এতে আছে। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন বলছে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে H2 ও O2 এর ভরের অনুপাত হচ্ছে 1:8 হবে, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে H2 এবং O2 এর ভরের অনুপাত কত হবে, 1:8 হবে, ঠিক আছে।
তো জলের তড়িৎ বিশ্লেষণের ফলে H2 আর O2 ভরের অনুপাত কত হবে? 1:8। ভরের অনুপাত বলেছে, খেয়াল হয় ভালো করে। H2 ভর কত? H2 ভর হচ্ছে 1:2 মানে 2 হবে। আর O2 ভরটা সেখানে হবে 16:2 মানে 32। তাহলে 2:32 মানে কত হবে? কাটাকাটি করলে 1:8। H2 আর O2 আমি ভুল বললাম একটু, কারণ H2টা হচ্ছে দুভাগ উৎপন্ন হয়, H2টা দুভাগ উৎপন্ন হয়, 2H2 উৎপন্ন হবে, আর সেখানে একটা O2 উৎপন্ন করবে। তাহলে 2H2 মানে কত হচ্ছে? একটা H2 হচ্ছে 2, তো দুটো H2 হচ্ছে 2H2 হচ্ছে 4, তো 4H2 আর এটা O2 মানে 32, তা 4:32 মানে কত হবে? যদি 4 দিয়ে কেটে দেওয়া হয় 1:8 হবে। তাহলে আনসার হবে 1:8। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে। দেখো ভালো করে শুনে রাখো, যে সমপ্রবাহ যদি পাঠানো হয়, তাহলে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করবে কে? যে কোনো তড়িৎ বিশ্বস্ত পদার্থে তড়িৎ বিশ্লেষণ করবে ক্যাটায়ন আর অ্যানায়নটা। যে কোনো তড়িৎ বিশ্বস্ত পদার্থ তড়িৎ পরিবহন করবে ক্যাটায়নটা আর অ্যানায়নটা। তাহলে এটা আনসার হবে ক্যাটায়ন বা অ্যানায়ন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা ন্যূনতম, মানে সবথেকে কম কোনটার হবে? মানে গলিত NaClটা বেশি হবে, KCl দবনে খুব বেশি হবে, NaCl দবনে খুব বেশি হবে, কঠিন KClটা কম হবে, কারণ কঠিন অবস্থায় তড়িৎ যৌগগুলো কেলাস আকারে থাকে, তো ভালো করে আয়ন তৈরি করতে পারবে না। তাহলে এখানে আনসার হবে কঠিন KCl। নেক্সট কোশ্চেন চলে যাও নেক্সট টপিকে। চলো নেক্সট টপিক কী বলছে? কোশ্চেন নম্বর 22 বলছে যে ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি উৎপন্ন হবে? অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। অপশন নম্বর বিটা আনসার হবে জারণ ঘটে এবং অক্সিজেন মুক্ত হয়, কারণ অক্সিজেনটা মাইনাস নেগেটিভ আয়ন তৈরি করে। অ্যানায়ন সবসময় অ্যানোডে যাবে, তাহলে মানে অ্যানায়ন কী করে? অ্যানোডে যাবে, দিয়ে ইলেকট্রনগুলো ছেড়ে দেবে, ইলেকট্রন ছাড়া জারণ হবে, আর কী করবে? অক্সিজেনটা মুক্ত হয়ে যাবে, O2 গ্যাস হিসাবে। তাহলে অপশন নম্বর বিটা আনসার হচ্ছে এখানে, জারণ ঘটবে এবং অক্সিজেন মুক্ত হয়। নেক্সট কোশ্চেন কী বলছে? সিউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দবনের, CuSO4 মানে হচ্ছে কপার সালফেট, যেটা তুতে বলা হয়, তড়িৎ বিশ্লেষণের সময় প্রত্যেক কোনটি ঠিক? তাহলে অপশনগুলো কী কী দিচ্ছে? অপশন নম্বর এতে বলেছে ক্যাথোডের ভর কমে যায়। ক্যাথোডের ভর কখনোই কমে না, ক্যাথোডটা মোটা হয় ক্রমশ। অ্যানোডের ভর বাড়ে, এটা তো হতে পারে না, অ্যানোডটা ক্রমশ পাতলা হয়। দ্রবণের CuSO4 গাঢ়ত্ব কমে যায়, এটাও মিথ্যা। দ্রবণের CuSO4 গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, কেন থাকে? কারণ Cu প্লাস আয়নটা ক্রমশ তৈরি হয়, আবার দ্রবণে চলে আসে। এটা আনসার হবে দ্রবণের CuSO4 গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। খুব ভালো কোশ্চেন, মাধ্যমিক 2020-তে পড়েছিল। এবারে ভিএসগুলো দেখবো আমরা একটু। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? এটা আনসার হবে ডাইরেক্ট কারেন্ট, DC, বাংলায় বলা হয় সমপ্রবাহ। তড়িৎ বিশ্লেষণে অল্টারনেটিং কারেন্টে হয় না। অল্টারনেটিং কারেন্ট প্রবাহ করলে ওই আয়নগুলো কোনো পার্টিকুলার দিক খুঁজে পাবে না। যদি বারবার অভিমুখটা চেঞ্জ করে, তাহলে আয়নগুলো কোনো পার্টিকুলার দিক খুঁজে পাবে না, আর দিক খুঁজে না পাওয়ার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে সবসময় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হবে কী কারেন্টে? ডাইরেক্ট কারেন্ট বা ডিসিতে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যে কোনো একটা যৌগের উদাহরণ দিয়ে দাও। আমি এখন দিয়েছি অ্যাসিডিক অ্যাসিডটা, CH3COOH, এটা অ্যাসিডিক অ্যাসিডের সংকেত, এটাও দিতে পারো, যেটা ইচ্ছে দেবে। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ Al লিখে দিয়েছে, এটা বিশুদ্ধ Al2O3 হতো, মানে অ্যালুমিনা হতো। বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? যেটা আনসার হবে 20% Al2O3 থাকে, তাই এটা ছাড়া বলেছে। তাহলে আনসারটা মেনলি হবে কি? 60% ক্রায়োলাইট থাকে আর 20% ফ্লুওস্পার থাকে। আমি তিনটাই লিখে দিয়েছি। 20% থাকে অ্যালুমিনা Al2O3, যেটাকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বলি। 60% থাকবে ক্রায়োলাইট আর 20% থাকবে ফ্লুওস্পার। তাহলে কোশ্চেনটার উপর ডিপেন্ড করে আনসারটা কী হবে? যে 60% ক্রায়োলাইট আর 20% ফ্লুওস্পার, এটা লিখলেই আনসার হয়ে যাবে। নেক্সট কী বলছে? পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? না, পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়, পারদ হচ্ছে একটা ধাতু। পারদ হচ্ছে একটা ধাতব পরিবাহীর কাজ করে। পারদ লিকুইড হলেও, পারদ যদিও তরল, তবু পারদের মধ্যে যে তড়িৎ পরিবাহীটা হয়, ওটা ইলেকট্রনে করে, ওখানে কোনো আয়ন তৈরি হয় না। আর আয়ন তৈরি হতে একা একা হতে পারে না, কোনোটা মৌল কখনোই আয়ন তৈরি করে তড়িৎ বিশ্লেষণ করতে পারবে না, ওটার জন্য যৌগ হতেই হবে মিনিমাম, মানে দুটো আয়ন চাই, ক্যাটায়ন অ্যানায়নটা চাই, তাহলে হবে না। আর পারদ তো হবেই না, কারণ পারদ আয়ন তৈরি করবে না। নেক্সট কোশ্চেন, কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দবনে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কার? এটা বারবার বললাম, দ্রবণের তড়িতের বাহক হবে আয়ন, আর যদি ধাতব পরিবাহী হতো তাহলে বাহকটা হতো ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বলা হয়। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? এখানে হবে তড়িৎ শক্তি। প্রথমে তড়িৎ পাঠানো হয়, দিয়ে রাসায়নিক শক্তি তৈরি হয়। তাহলে আনসারটা হবে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন কী বলছে? তামার চামচের উপর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কী বার করা হবে? আমি বারবার বললাম, যার উপর প্রলেপটা দেবো তাকে ক্যাথোডে দেবো, আর যার প্রলেপ দেবো তাকে অ্যানোডে দেবো, আর তারই একটা লবণকে দেবো তড়িৎ বিশ্লেষণ হিসাবে। তাহলে এখানে কার উপর প্রলেপটা দিচ্ছি? তামার চামচের উপর প্রলেপটা দিচ্ছি, তাহলে তামার চামচটা হবে ক্যাথোডে।
ঠিক আছে। তো ক্যাথোডে কী রাখা হবে? তামার চামচ। ওকে, 8 নম্বর কোশ্চেন দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? তাই আমি বারবার বললাম H প্লাস আয়ন তৈরি করে, তাহলে এটা ক্যাটায়নটা ক্যাথোডে যাবে, ক্যাটায়ন সবসময় যাবে কোথায়? ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে তৈরি হবে H2 গ্যাস আর অ্যানোডে তৈরি হবে O2 গ্যাস। ওকে, নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? কোন ইলেকট্রোড? ইলেকট্রোড মানে হচ্ছে তড়িৎদ্বারগুলো, যেটা অ্যানোড আর ক্যাথোড যেটা। তাহলে এখানে বলছে তড়িৎ বিশ্লেষণের কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়। ক্যাথোড নামটা কী করে এসছে? যে তড়িৎদ্বারটা ক্যাটায়নকে আকর্ষণ করে, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ আধান, তাহলে ক্যাটায়নকে আকর্ষণ কী করবে? যেটা নেগেটিভ আধান হবে, মানে যেটা নেগেটিভ তড়িৎদ্বার হবে। তাহলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে, মানে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত যে তড়িৎদ্বারটা সেটা বলা হচ্ছে ক্যাথোড। তাহলে এটা আনসারটা কী হবে? যে ঋণাত্মক তড়িৎদ্বার, যেটা লিখে দেওয়া আছে প্রশ্ন দেখো, ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। ওকে, নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা, সিউ তড়িৎদ্বার ব্যবহার করে সিউ এসে পরে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? এটা আনসার হবে কি? Cu2+ আয়ন, Cu2+ আয়ন। নেক্সট কোশ্চেন, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কি? আর যার তড়িৎ লেপন করবো সেটা অ্যানোড। সিলভার, তাহলে সিলভারের তড়িৎ লেপন করছি, তাহলে অ্যানোডটা হবে বিশুদ্ধ সিলভারের পাত, বিশুদ্ধ সিলভারের পাত লেখা দিয়ে আছে। নেক্সট কোশ্চেন, তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের নাম কি? তাহলে কী দিয়ে তড়িৎ লেপন? তামা দিয়ে। তামার একটা লবণকে দিতে হবে আমাকে, তামার লবণ কী আছে? কপার সালফেট আছে, CuS উপরে জলীয় দ্রবণ দিয়ে দিতে হবে, CuS উপর কপার সালফেট লেখা আছে। নেক্সট কোশ্চেন, রূপোর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কোন পদার্থ নেওয়া হয়? রূপোর তড়িৎ লেপনে নেওয়া হয় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, কে থার্ড ব্র্যাকেটের মধ্যে Ag, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে Cn(2), থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা একটা জটিল লবণ, ওই জন্য এভাবে লেখা হয় পটাশিয়াম। এটার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এই জলীয় দ্রবণ। নেক্সট কোশ্চেন, প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটা কী হয়? তাহলে জলের তড়িৎ ক্যাথোডে কী হতে পারে? ক্যাথোডে ক্যাটায়নটা যাবে, ক্যাটায়ন আছে H+ আয়ন, তাহলে H+ আয়ন ক্যাথোডে যাবে, যে একটা ইলেকট্রন নেবে। তাহলে প্রথম বিক্রিয়াটা কী হবে? প্রথম বিক্রিয়াটা হবে H++E, দেখতে পাচ্ছ সবাই, H++E তীক্ষ্ণ দিয়ে তৈরি হবে H পরমাণু। এবার দুটো H পরমাণু একসঙ্গে লেগে যাবে, তাহলে তার নিচে লেখো H+H তীক্ষ্ণ দিয়ে লেখো H2। এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাবে এভাবে। নেক্সট কোশ্চেন কী বলছে, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেওয়া হয়? সোনার তড়িৎ লেপন বারবার শুনলে পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেত কি? কে থার্ড ব্র্যাকেটের মধ্যে AuCN(2), পটাশিয়াম অরোসায়ানাইড, কে থার্ড ব্র্যাকেটের মধ্যে AuCN(2). নেক্সট কোশ্চেন কী বলছে, 16 নম্বর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহৃত হয়? তাহলে অবিশুদ্ধ কপার দণ্ডটা কোথায় ব্যবহার করা হবে? যেটা বিশুদ্ধ হতে হবে, এটা সবসময় হবে অ্যানোড রূপে, এটা বিশুদ্ধ হবে তো, তাহলে এটা আনসার হবে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। কোনো দ্রব্যের উপর রূপোর প্রলেপ দিতে হলে, এটা আর একটু আগে বললাম, রূপোর প্রলেপ বানিয়ে হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, কে থার্ড ব্র্যাকেটের মধ্যে AgCN(2). অ্যানোড কাদা থেকে সংগৃহীত ধাতুগুলির নাম কি? এটা মেল থাকে, সোনা, রূপোয়া, প্ল্যাটিনাম, এগুলো থাকে, মূল্যবান ধাতুগুলো থাকে, AgAuPt লিখতে পারো। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী কী উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হবে কি? সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে, গলিত NaCl আছে, খেয়াল রাখবে, গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম ধাতু, Na ধাতু। 20 নম্বর কোশ্চেন, তড়িৎ পরিমাণ করলেও আয়নিত হয় না এমনটি তরল মৌলের নাম লেখো। তা তরল মৌল কী হচ্ছে? পারদ বা মার্কারি, Hg। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী নেওয়া হয়? তাহলে নিকেলের প্রলেপ দেবো, তাহলে নিকেলের লবণ নিতে হবে আমাকে। তড়িৎ বিশ্লেষণটা কী হবে? যে নিকেল সালফেট, NiSO4 জলীয় দ্রবণ, নিকেল সালফেটের জলীয় দ্রবণ, NiSO4 জলীয় দ্রবণ। ওকে, কোশ্চেন নাম্বার 22 দেখো, পিটি মানে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংগৃহীত বিক্রিয়াটি লেখা। তাহলে অ্যানোডে যাবে, অ্যানায়নটা যাবে, তাহলে OH আয়নটা আছে ওটা অ্যানোডে যাবে, তাহলে OH আয়নটা, OH তোমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, OH মাইনাস আয়নটা অ্যানোডে যাবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, দিয়ে তৈরি করবে OH মূলকটা। এরকম 4টা OH মূলক একসঙ্গে লেগে যাবে, দিয়ে তৈরি করবে দুটো জলের অণু আর একটা অক্সিজেন অণু। এটা দেখা যাচ্ছে না, আমি মুখে বলে দিচ্ছি, লিখে নেবে। OH মাইনাস থেকে একটা ইলেকট্রন বর্জন করবে, তাহলে OH মাইনাস E তীক্ষ্ণ দিয়ে OH, তার নিচে লেখো 4OH তীক্ষ্ণ দিয়ে লেখো 2H2O প্লাস O2, 4OH তীক্ষ্ণ দিয়ে লিখবে 2H2O প্লাস O2। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, কপার নির্মিত তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী ঘটে?
তো কপার তড়িৎ ব্যবহার করে কী হবে, অ্যানোডে ঘটবে কপারটা, অ্যানোডে বিক্রিয়াটা দেখানো হয়েছে দেখো, কপার অ্যানোডটা কপার দিয়ে তৈরি, তাহলে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করবে, যে CO2 প্লাস আয়ন রূপে দবানে চলে আসবে। তাহলে অ্যানোডে কী করবে না, অ্যানোডে কপারটা দুটো ইলেকট্রন ত্যাগ করে CO2 প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসবে। এটি হবে আনসার। বা এরকম বলতে পারে যে অ্যানোডে জারণ ঘটে, কারণ কপারে জারণ হচ্ছে এখানে, ইলেকট্রন ছাড়ছে। নেক্সট, CO2 প্লাস এবং H প্লাস আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি হবে, এটা আনসার হবে CO2 প্লাস আয়ন। অ্যানোড মাড কোন ধাতুর বিশুদ্ধিকরণের সঙ্গে যুক্ত, অ্যানোড মাডটা হচ্ছে তামার বিশুদ্ধকরণ যুক্ত, কপারে বিশুদ্ধকরণ করতে হলে অ্যানোড মাডটা আসে। নেক্সট কোশ্চেন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের সংকেত লেখ যা জৈব যৌগ, এটা আনসার হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো, এটা আনসার হবে অ্যালুমিনিয়াম। আর শূন্যস্থাপনগুলো দেখো, NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে O2 গ্যাস পাওয়া যায়, এটা আনসার হবে O2। তড়িৎ বিশ্লেষণের ফলে ধাতুগুলির কোনো ড্যাশ পরিবর্তন ঘটে না, ধাতুগুলির কোনো তড়িৎ পরিবহনের ফলে বিশ্লেষণ নয়, আমি ভুল বললাম, তড়িৎ পরিবহনের ফলে ধাতুগুলির কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। সত্য মিথ্যা দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিজারণ ঘটে, মিথ্যা কথা, অ্যানোডে জারণ ঘটে। জলে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম, সত্যি কথা, সত্য হবে এটা। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি ইলেকট্রনের মাধ্যমে তড়িৎপণ ঘটে, মিথ্যা, আয়নের মাধ্যমে করে। বাস এতটা বন্ধু আছে ছোট প্রশ্নগুলো। যদি কারো কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়েছে, বা মনে হয় যে কিছু সমস্যা আছে, বা ভিডিওর কোথাও কিছু সমস্যা আছে, বা বুঝতে অসুবিধা, যাই অসুবিধা হোক, সবাই কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্টে জানাবে, আমি পরের বারে যখন ভিডিও তৈরি করব তখন সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, বাই।